হ্যালো গাইস, ওয়েলকাম টু মিলেনিয়াম এডুকেশন। আই হোপ সবাই কিন্তু খুব ভালোভাবে ডাব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস এর প্রিপারেশন করছো। আজকে আমরা নিয়ে এসেছি অ্যাব্রিভিয়েশনের পার্ট 2, যেটাতে আমরা আবার কিছু অ্যাব্রিভিয়েশন যেটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট ওটাকে ডিসকাস করব, প্লাস ওর যে এক্সট্রা নলেজ তোমাদের দরকার আছে সেটাও ডিসকাস করব। তো বিফোর স্টার্টিং দিস ভিডিও, আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান যে সবাই কিন্তু এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও, অ্যান্ড প্লিজ প্লিজ ডু কমেন্ট অন দিস ভিডিও। চলো স্টার্ট করি আমাদের সিরিজ। এটা অলরেডি আমরা করে ফেলেছি, পার্ট 2 তে চলে আসছি, সেট 2। ইউ অল ক্যান সি দিস ইজ এ নিউ সেট। তোমরা দেখতে পাচ্ছ প্রথম আসছে আমাদের সোনার। সোনার কি আছে? সোনার স্ট্যান্ডস ফর সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটা একটা সাউন্ড ডিভাইস যেটা মেইনলি নেভিগেশন পারপাজের জন্য ইউজ করা হয়। নেভিগেশন পারপাজে এটা কি করা হচ্ছে, তো তোমরা দেখবে যে আন্ডার দি ওশেন্স দেখবে আনওয়ান্টেড জিনিসগুলোকে ডিটেক্ট করার জন্য এটাকে ইউজ করা হয়। ফর এক্সাম্পল মিলিটারি পারপাজে এটাকে ইউজ করা হয় যদি এনিমি সাবমারিন বা এনিমির কোনো টর্পিডোজ কে ডিটেক্ট করতে হয় তাহলে। নেক্সট হচ্ছে সার্স। সার্স স্ট্যান্ডস ফর সেভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম। এটা কি? এটা একটা ভাইরাস যেটা 2002 সালে সব থেকে আগে আমরা চাইনাতে এভিডেন্স বা সিমটমস পেয়েছিলাম। 2003-এ হু ডিক্লেয়ার্ড ইট অ্যাজ এ ওয়ার্ল্ডের ইম্পর্টেন্ট ভাইরাস ডিক্লেয়ার করেছিল। নেক্সট, এটা কিন্তু করোনা ভাইরাস ফ্যামিলির একটা ভাইরাস, অ্যান্ড করোনা ভাইরাস ফ্যামিলিরই আমরা এটাকে মনে রাখি। তো তোমরা হয়তো 2019 সালে একটা ভাইরাসের নাম শুনেছিলে, সার্স কোভ 2, দ্যাট ইজ সার্স কোভিড-19, যেটাকে আমরা বলে ডাকতাম, সেটা ছিল এটারই কোভিড 2 ভাইরাস। নেক্সট হচ্ছে এনটিপি। এনটিপি স্ট্যান্ডস ফর নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটা কিন্তু আমরা কেমিস্ট্রিতে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার বলে ডাকি, কিন্তু এনটিপির আর একটা ফুল ফর্ম হয় যেটাকে আমরা বলি নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এটা কি? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জানা উচিত। তোমরা পরীক্ষা দিতে যাও, তোমরা দেখেছো যে টিসিএস বা যে কোনো একটা সেন্টারের মধ্যে যখন স্টাফ সিলেকশন পরীক্ষা দিতে যাচ্ছ, একটা সিঙ্গেল নেটওয়ার্কের উপরে অনেকগুলো কম্পিউটারস লিঙ্ক রয়েছে। তো নেটওয়ার্ক টাইম প্রোটোকল এই কাজটাই করে। এটা মেইনলি কি করে? টাইম সিঙ্ক্রোনাইজ করে। অ্যান্ড 1980s এ এটা ডেভেলপ হয়েছিল। এটা ওয়ান অফ দি ওল্ডেস্ট টাইম প্রোটোকল যেটা আজকে ডেটেও কিন্তু ইউজ করা হচ্ছে। নেক্সট হচ্ছে আরকিউ। আরকিউ স্ট্যান্ডস ফর রেসপিরেটরি কোসেন্ট। এটা মেইনলি কি হয়? একটা যখন সেলুলার রেসপিরেশন হয়, তো ইন দ্যাট কেস যত কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয় পাই, এটাকে একটা রেশিও হিসাবে আমরা দেখাই। তো CO2 প্রডিউস বাই অক্সিজেন কনজিউমড। তো ইট ইজ এ রেশিও, CO2/O2 একটা রেশিও আছে সেলুলার রেসপিরেশনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এসএমএস। এসএমএস স্ট্যান্ডস ফর শর্ট মেসেজ সার্ভিস। ইউ অল নো আজকের ডেটে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করছি, টেলিগ্রাম ইউজ করছি, কিন্তু এতগুলো টেকনোলজি ডেভেলপ হয়ে যাওয়ার পরও এসএমএস একটা শর্ট থিং যেটা আজকের ডেটেও সবাই ইউজ করে। এসএমএস ফার্স্ট কবে করা হয়েছিল? তো ওয়ার্ল্ডের ফার্স্ট এসএমএস 1992 তে করা হয়েছিল, and the first SMS was Merry Christmas. So what was the first SMS? It was Merry Christmas. Okay, and very important আজকে ডেটে আমরা ইউজ করছি। নেক্সট, এর সাথে রিলেটেড দুটো টেকনোলজি, দুটো জিনিস মনে রাখবো। আমরা জিএসএম এর নাম শুনেছি, ঠিক আছে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। অ্যান্ড সিডিএম, এটা কি আছে? কোড ডিভিশন মাল্টিপল এসএস। এটাই মেইনলি কি আছে, মোবাইল টেকনোলজির সাথে যে নেটওয়ার্ক গুলো ইউজ হয় তার সাথে রিলেটেড একটা অ্যাব্রিভিয়েশন সবসময় জিজ্ঞেস করা হয়। তো জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এটা মনে রাখবে তোমরা। ওকে, অ্যান্ড তার পাশাপাশি মনে রাখবে অ্যাবাউট সিডিএমএ। সিডিএমএ কি হয়? কোড ডিভিশন মাল্টিপল এসএস, ঠিক আছে, কোড ডিভিশন মাল্টিপল এসএস। নেক্সট, সোনার। হোয়াট ইজ সোনার? আগেন সোনার চলে এসছে, তো এটা তো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি, তো জাস্ট এটাকে ইগনোর করো। নেক্সট হচ্ছে SSGPL। হোয়াট ইজ দিস? সুই সাউদার্ন গ্যাস পাইপলাইন লিমিটেড। এটারই আর একটা কোয়েশ্চেন আসতে পারে, সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন লিমিটেড। এটা
পাকিস্তানের একটা কোম্পানি, ঠিক আছে? এটা পাকিস্তানের অয়েল অ্যান্ড গ্যাস একটা কোম্পানি, এটা মেইনলি তার নর্দার্ন নেটওয়ার্ক অ্যান্ড সাউদার্ন নেটওয়ার্কে গ্যাস পাইপলাইন মানে গ্যাস সাপ্লাই করে, ঠিক আছে? নেক্সট আসলাম অন ওয়ান অফ দি ইম্পর্টেন্ট টার্ম, যেটাকে আমরা এসটিডি বলে ডাকি। এটার অনেকগুলো আমরা এব্রিভিয়েশন করতে পারি। আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিতে পারি। সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং, এসটিডি, ঠিক আছে? সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়ালিং, এসটিডির ইউজ কি আছে? লং ডিস্টেন্স কল যখন করতে হয় তখন আমরা কিন্তু এসটিডির ইউজ করি, ঠিক আছে? এখানে মেইনলি আমরা কি করি, সিটি কোড করি বিফোর দ্য নাম্বার, অ্যান্ড সিটি কোড ইউজ করে আমরা লং ডিস্টেন্স কল করতে পারি। তো এসটিডির একটা মিনিং তো এটা হলো। আর একটা তার যদি পরীক্ষাতে ডিফারেন্ট অ্যাব্রিভিয়েশন দিয়ে দিয়ে কি করবে, এসটিডি স্ট্যান্ডস ফর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এটার কিছু এক্সাম্পলস মনে রাখবে, পরীক্ষাতে অনেকবার দেয় যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের এক্সাম্পল কি আছে, লাইক এইচআইভি এইডস, ঠিক আছে? HIV AIDS, it is an example of sexually transmitted disease. Gonorrhea, syphilis, these are example of STD. তো আমি আর কিছু এক্সাম্পল দিয়েছিলাম, syphilis and gonorrhea, ঠিক আছে? These are example of sexually transmitted disease. Next comes ATP. What is ATP? ATP stands for adenosine triphosphate. What is ATP? ATP is nothing but এটাকে বলা হয় the cellular the energy currency, এটাকে কি বলি আমরা, এনার্জি কারেন্সি অফ দি সেলস, এনার্জি কারেন্সি। কেন বলা হয়? তো প্রথমে বুঝে নাও, যখন অ্যানিমালসদের মধ্যে সেলুলার রেসপিরেশন হয় তখন এটিপি জেনারেট হয়। ইট ইজ নাথিং বাট দি এনার্জি। তো যখন বায়োকেমিক্যাল প্রসেসের জন্য বা সেলুলার রেসপিরেশনের জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জি দরকার পড়ে সেটা এটিপি প্রোভাইড করে। নেক্সট আমরা ফটোসিনথেসিস পড়ার সময় পড়েছিলাম যে ডিউরিং ফটোসিনথেসিস এনার্জি ইজ প্রডিউসড, দ্যাট এনার্জি ইজ অলসো এটিপি, ওকে? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ঠিক আছে? নেক্সট আরবিসি। তো আরবিসি স্ট্যান্ডস ফর রেড ব্লাড কর্পিউসেলস। তো অনেক সময় রেড ব্লাড সেলস দেয় বা কর্পিউসেলস দেয়, তো আমি দুটোই লিখে দিয়েছি। এরমই আর একটা জিনিস কি হয়, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পিউসেলস। এই দুটোর মধ্যে মেনলি তফাৎ বা বেসিক জিনিস কি মনে রাখতে হবে, রেড ব্লাড সেলস বা যেটাকে আমরা এরিথ্রোসাইটস বলেও ডাকি, এরিথ্রোসাইটস বলেও ডাকি, অ্যান্ড দি হোয়াইট ব্লাড কর্পাসেলস যেটাকে আমরা লিউকোসাইটস বলেও ডাকি, ঠিক আছে? দিস আর ইম্পর্টেন্ট পার্টস অফ ব্লাড, যার মধ্যে আমরা কি পড়ে রেখেছি যে ডব্লিউবিসি মেইনলি কি কাজ করে, বডির ইমিউন সিস্টেম ডেভেলপ করে, অ্যান্ড আরবিসি মেইনলি কি করে, কি ফাংশন করে, ইট এক্সচেঞ্জ দ্য গ্যাসেস। তো মেইনলি কি করে, অক্সিজেনকে লাংস থেকে টিস্যুজ অব্দি পৌঁছিয়ে দেয়, অ্যান্ড তারপর লাংস অব্দি কার্বন ডাই অক্সাইড নিয়ে আসার আরবিসির কাজ করে, ঠিক আছে? অ্যান্ড এদের একটা লাইফ স্প্যানের ব্যাপারও রয়েছে, আরবিসির 120 ডেজ এর লাইফ স্প্যান থাকে, অ্যান্ড ইউ অল নো অ্যাবাউট দ্যাট থিং। নেক্সট চলে আসলাম ইসিজি ব্যাপারে। ইসিজি কি আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইসিজি এটা মেইনলি কি করে, এটা ইলেকট্রিক্যাল সিগন্যালস অফ দি হার্ট ওটাকে ডিটেক্ট করার কাজ করে ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো হার্টের যে ইলেকট্রিক্যাল পালসেস আছে সেটাকে ডিটেক্ট করে ইসিজি, অ্যান্ড উই গেট আ কার্ভ লাইক গ্রাফ, যেটা ইসিজি আমরা একটা গ্রাফের উপরে পেয়ে যাই। নেক্সট হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। ইট ইজ নাথিং বাট পিভিসি। পিভিসি মিন্স পলিভিনাইল ক্লোরাইড, উই অল নো অ্যাবাউট দিস, প্লাস্টিকের এই একটা ফর্ম আছে পিভিসি। নেক্সট কামস র্যাম। র্যাম মানে কি হয়, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এর সাথেই কম্পিউটারের সাথে রিলেটেড রোম রয়েছে, যেটাকে আমরা কি বলি, রিড অনলি মেমোরি, ঠিক আছে? রিড অনলি মেমোরি। নেক্সট হচ্ছে সিএফসি, that stands for chlorofluorocarbon. What is CFC? It is a kind of toxic gas যেটার ব্যাপারে অনেকবার ডিসকাশন হয়েছে অল ওভার দি ওয়ার্ল্ড। অ্যান্ড সিএফসি এর মেইনলি আমরা কোথায় ইউজ দেখতে পাচ্ছি, তো দেখো এয়ার কন্ডিশনারদের মধ্যে, এয়ার কন্ডিশনস এটার মধ্যে ইউজ হয়, দেন রেফ্রিজারেটরের মধ্যে এটার হচ্ছে। এবার এটার হার্মফুলনেস কি আছে, সিএফসির ব্যাড থিং কি রয়েছে, সিএফসি স্ট্র্যাটোস্ফিয়ার অব্দি যায়, সেখানে ওজোন লেয়ার রয়েছে, ওজোন লেয়ারের মধ্যে মেনলি সিএফসি ওখানে ক্লোরিনের মধ্যে কনভার্ট হয়ে যায়, অ্যান্ড দেন
it mainly harms the ozone layer, যেটা মেইনলি আর্থের মধ্যে ইউভি লেয়ার্স আসতে, ইউভি রেজ এর যে রেজ আসছে সেটাকে আসতে প্রোটেক্ট করছে ওজোন লেয়ার। তো সিএফসি ওটাকে মেইনলি কি করছে, হার্ম করছে। এটা রিলেটেড একটা প্রোটোকল সাইন হয়েছিল 1980s এর মধ্যে। এই প্রোটোকলকে আমরা কি বলে ডাকি, দ্যাট ইজ মন্ট্রিয়াল প্রোটোকল। তো মন্ট্রিয়াল প্রোটোকলের নাম হয়তো তোমরা সবাই শুনেছো। তো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রোটোকল। নেক্সট আসলো লেজার। লেজার স্ট্যান্ডস ফর লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এটা কি হয়, এটা একটা কোহেরেন্ট অ্যান্ড ভেরি হাই ইন্টেন্স বিম অফ লাইট, যেটা কিন্তু মোনোক্রোমেটিক লাইট থাকে। অ্যান্ড লেজারের যে টেকনোলজি, এটার যে বিগনিং হয়েছিল এটা 1960s এর হয়েছিল। এটা কবে হয়েছিল, 1960s এ। আর 1960s এ থিওডোরো মেমেন এটাকে ডিটেক্ট করেছিলেন, থিওডোরো মেমেন। তো হু ওয়াজ দ্য ফাউন্ডার বলতে পারি আমরা, বা বলতে পারি যে এটাকে ডিটেক্ট করেছিল ফার্স্ট টাইম থিওডোরো মেমেন। নেক্সট আসলো রাডার। রাডার স্ট্যান্ডস ফর রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এটাও একটা টেকনোলজি যেটাকে আমরা মেইনলি ইউজ করছি বাই ফর ডিটেক্টিং এরোপ্লেনস বা এরম কোনো মানে আমাদের মিলিটারি ইউজেস এর মধ্যে রাডার কে ইউজ করা হয়, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টেকনোলজি। নেক্সট কামস এমআরসিপি। এমআরসিপি বলতে কি বোঝা হয়, মেম্বার অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস। মেম্বার অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস এটা কি হয়, ইউনাইটেড কিংডমে এটা একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি। মেম্বার অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস এটা একটা পোস্ট গ্রাজুয়েট মেডিকেল আমরা ডিগ্রি বলতে পারি, যেটাতে মেনলি কি করা হয়, মেনলি পোস্ট গ্রাজুয়েশনের পর এটা ডিগ্রি পাওয়া যায়। সিমিলারলি there is MRCS, same thing is there, member of Royal College of Surgeons. Last but not the least আমাদের কাছে আজকে রয়েছে MRI, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই মেনলি কি করে, আমাদের ফুল বডির ভেতরে যে অর্গানস গুলো রয়েছে, ধরে নাও তোমার ব্রেন, হার্ট বা আদার অর্গানস, এদের মধ্যে যে কোনো রকম কোনো ড্যামেজ বা এদের কোনো প্রবলেম আছে সেটাকে ডিটেক্ট করার জন্য এমআরআই ইউজ করা হয়। বাট দেয়ার ইজ ডিফারেন্স। তোমরা হয়তো শুনেছো যে ব্রেনের আমরা মেনলি কি করি, সিটি স্ক্যান করাই, ঠিক। সেম থিং ইজ এমআরআই। এমআরআই মেনলি কি করে, ইট ডাজ নট ইউজ এনি কাইন্ড অফ রেডিয়েশন, হাউএভার সিটি স্ক্যানের রেডিয়েশন ইউজ হয়। তো এটা ছিল আজকের ডেটের আমাদের সেট 2 ফর the abbreviation series. I hope you all liked it, and before I conclude this video আমি তোমাদের কাছে জানিয়ে দিতে পারি যে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে ফর দি WBPSC। যারা ইন্টারেস্টেড রয়েছে, যে নাম্বারগুলো নিচে দেওয়া রয়েছে সেটার উপরে আমাকে কন্ট্যাক্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, share it to maximum aspirants.